7 নম্বর কোশ্চেনটার মানে কে বুঝতে, মানে আমরা কে বুঝতে পারিনি 7 নম্বর কোশ্চেনের মানে? অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার অর্থ হলো হাউ ক্যান ওয়ান গেট, কিভাবে একজন পেতে পারে ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, স্বাধীনতা, সুখ এবং শান্তি, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে। ঠিক আছে, তো আমাদের সবার সমস্যা হচ্ছে এসএ কিউগুলোর বাংলাটা বুঝতে অসুবিধা, ঠিক না? প্রথমত এটা সবাইকে পরীক্ষাতেও সমস্যায় ফেলবে, বাংলাটাই বুঝতে পারিস না, যার জন্য উত্তরটাও শুরু কীভাবে হবে। আর সবাইকে একটা জিনিস বলে দিই, এখানে যতক্ষণ আমরা চেষ্টা করলাম দেখছি যে টেক্সট বই দেখার খুব ইচ্ছে হচ্ছে, ঠিক না? মনে হচ্ছে যে টেক্সট বইটা থাকলে মানে ঠিক মাধ্যমিকের মতো সিন প্যাসেজ থাকলে আমি উত্তরটা মনের মতো করে লিখতে পারতাম, কিন্তু এটা ভুলে থাকতে হবে যে আমি কখনোই সিন প্যাসেজ পাবো না, তাহলে আমাকে বাংলাতে বুঝতে হবে জিনিসটা। এটা কিভাবে লেখা আছে, সবার শেষে গল্প দেখবি লেখা আছে যে একজন যখন ফিজিক্যাল কানেকশন অ্যান্ড ইমোশনাল কানেকশন যখন পৃথক করতে পারবে তখনই সে এরকম সত্যিকারের শান্তি, সুখ এগুলো পাবে। ঠিক আছে, তো এই জায়গাটা তাহলে আমাকে লিখতে হবে। এখানে কি লেখা আছে? অ্যাকর্ডিং টু কালামস ফাদার। তাহলে এইভাবে এই ওয়ার্ডটা দিয়ে উত্তরটা আমি শুরু করব। ঠিক আছে, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের পিতার মতে, হোয়েন ওয়ান সেপারেট করে দাও এখানে, ওয়ান ক্যান সেপারেট physical and emotional bonding, he is on the road to happiness, freedom and peace of mind। ঠিক আছে, উত্তরটা এই হলো। আচ্ছা, সেপারেট, এখানে টেক্সটে এই সেপারেটের পরিবর্তে সেভার্স বলে একটা ভার্ব ছিল। সেভার্স মানে পৃথক করা। ঠিক আছে, এই উত্তরটার বাংলাটা কি সেটা আগে বুঝে নেই। বলছে শারীরিক এবং মানসিক এই যে একটা বন্ধন, সেটা যখন কেউ বিচ্ছিন্ন করতে পারবে সে তখন সত্যিকারের সুখ, শান্তি এবং স্বাধীনতার পথে থাকবে। ঠিক আছে, তো এই সেভার্সের পরিবর্তে আমি লাগালাম সেপারেট। ঠিক আছে, তো বোঝা গেল এখানে মূল কথা তাহলে কি? সেপারেট ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল বন্ডিং, এটাই হলো মেন কথা, উত্তর এটার এখানকার। ঠিক আছে, নেক্সট চলে যাই। হোয়াট ডিড কালাম বিলিভ ইন হিজ স্পিরিচুয়াল লাইফ? দেখো কি আছে, হোয়াট ডিড কালাম বিলিভ ইন হিজ স্পিরিচুয়াল লাইফ? কালামের আধ্যাত্মিক জীবনে সে কি বিশ্বাস করত, মানে তিনি কি বিশ্বাস করতেন? এক জায়গায় সবার শেষের দিকে বলেছে, এই প্যারাতেই বলেছে যে দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার। তিনি বিশ্বাস করতেন যে এক জায়গায় সত্যিই কোনো ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। তাহলে আমরা লিখবো কি দিয়ে কোশ্চেন আছে? ডিড দিয়ে কোশ্চেন আছে, তো ডিড দিয়ে কোশ্চেন আছে। তাহলে বিলিভটা কি হবে? বিলিভড। তাহলে 6 নম্বর, কালাম বিলিভড that there exists a divine power। বাস এটুকুই হলো আমার মেন উত্তর। এবার কালাম কালাম না বলে আমরা সামনে লাগাতে পারি এপিজে আব্দুল কালাম, বা আরও একটু মডিফাই করে লিখতে পারি কি? ইন দ্য প্রোচ পিস স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালাম বিলিভড দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার। নেক্সট, হোয়াট ডিড কালাম ট্রাই টু ইমিউলেট ইন হিজ ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি? কালাম তার নিজের যে বিজ্ঞান এবং প্রযুক্তির জগৎ সেখানে কি ইমিউলেট মানে কপি, কি ফলো করার চেষ্টা করেছেন? ওই প্যারাগ্রাফে লেখা আছে, আই অলওয়েজ ট্রাই টু ইমিউলেট মাই ফাদার। ঠিক আছে, তাহলে আমি কীভাবে লিখবো? কোশ্চেনটা পরিষ্কার করতে হচ্ছে, নাহলে উত্তরটা হচ্ছে না। হ্যাঁ, ট্রাইড হবে, ডিড দিয়ে কোশ্চেন আছে। কালাম ট্রাই টু ইমিউলেট ইন হিজ ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিজ ফাদার্স আইডিয়ালস অর ফান্ডামেন্টাল ট্রুথস। দেখো এটুকুই হলো উত্তর। কালাম ট্রাই টু ইমিউলেট ইন হিজ ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি
হিজ ফাদার্স আইডিয়ালস, তার বাবার আদর্শ, অর ফান্ডামেন্টাল ট্রুথস, এই জায়গাটা একটু অন্যভাবে ছিল যে ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু মি বাই মাই ফাদার, তো ওটাকে আমরা সংক্ষেপে করে দিলাম ফাদার্স আইডিয়ালস, তার বাবার যে আদর্শ, তার বাবা যে তাকে সার্বজনীন সত্য সম্পর্কে কথা বলতো সেগুলো তিনি ফলো করতে চেয়েছেন। এবার আমরা 4 নম্বর উত্তর চলে যাই। হ্যাঁ, IDALS, আইডিয়ালস অর ফান্ডামেন্টাল ট্রুথস। হাউ ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে? কালামের বাবা, খুব মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হাউ ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে? কিভাবে কালামের বাবা তার দিন শুরু করতেন। নেক্সট চলে আসি, তার বাবা কিভাবে শুরু করতো। আমরা জানি যে ভোরবেলা 4-4টের সময় উঠতো তো, এবং নামাজ পড়তো, এটাই মেন কথা। আর তারপরে কোকোনাট বাগানে যেত, হাফ ডজন কোকোনাট নিয়ে আসতো, তারপর ব্রেকফাস্ট শুরু করতো। এটা লিখলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আমরা যা শুরু করবো যে নামাজ পড়ার এই ব্যাপারটা আমরা কনফার্ম করব। তাহলে হ্যাঁ, কালামস ফাদার ডিড দেওয়া আছে, তাহলে স্টার্টেড করব। স্টার্টেড হিজ ডে at 4 AM reading namaz, reading the namaz. Kalam's father started his day at 4 AM reading the namaz. এখানে ডন কথাটা কেউ লিখতে পারে, at 4 AM, at dawn, ভোরবেলা, ঠিক আছে, হয়ে গেল। এটা বড় উত্তর নয়, খুব ছোট করে লিখতে হবে। হিজ আনসার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথিউজিয়াজম। হোয়াট ওয়াজ দ্য আনসার? তাহলে কি উত্তরটা ছিল? তার উত্তর আমাকে অদ্ভুত শক্তি এবং উৎসাহ যোগাতো। উত্তরটা কি ছিল? উত্তরটা অনেক বড় ছিল, অনেক বড় উত্তর আছে। আমরা যে কোনো একটা কথা লিখলে এখানে হয়ে যাবে 1 মার্কের, এসে কিউগুলো 1 মার্কের, তাহলে আমাকে অত বড় না লিখে মূল ভাবনাটা দিলেই হয়ে যাবে। কালামস ফাদার সেইড দ্যাট, বা সেইড দ্যাট না করে আমরা আনসার্ড দ্যাট করতে পারি। উত্তর দিয়েছিলেন যে, আনসার্ড দ্যাট whenever human being face any troubles, they try to find someone to help them. এখানে আমি আরো বড় করতে পারতাম, কিন্তু 1 মার্কে, যার জন্য আমি বড় করলাম না। এখানে দেওয়া যেতে পারতো অ্যাজ ন্যাচারাল রিয়াকশন হিউম্যান বিং ট্রাই টু ফাইন্ড সামওয়ান টু হেল্প দেম, বাস এটুকুই। অনেক বড় উত্তর ছিল, এই জায়গাটা আমি এভাবে লিখলেই হবে। নেক্সট দেখো, হোয়াট ডিড কালামস ফাদার সে অ্যাবাউট অ্যাডভার্সিটি? এটাও মোস্ট ইম্পর্টেন্ট, দুটো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে। কালাম বাবা অ্যাডভার্সিটি সম্পর্কে কি বলেছিল? তাহলে আমি লিখবো এপিজে, ওই যে রুটিন, ডেইলি রুটিন, এপিজে আব্দুল কালামস ফাদার said that adversity always presents opportunities for introspection. APJ Abdul Kalam's father said that adversity always presents opportunities for introspection. হলো একটা জিনিস কমন কোশ্চেন হতে পারে যে এখানে সেইড হলো, আর এখানে আবার প্রেজেন্স, এটা পাস্ট আবার প্রেজেন্ট হয়ে গেল কেন? এটা চিরন্তন সত্য, সেই হিসাবে আমরা এখানে টেন্স চেঞ্জ করলাম না, ঠিক আছে। নেক্সট 1 নম্বর, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড কালামস ফাদার কনভে স্পিরিচুয়াল কনসেপ্টস? এটা তো সবার ঠিক হওয়া উচিত ছিল। কোন ভাষায়? ইয়েস, তাহলে এপিজে কালামস father could convey complex spiritual concepts in a very down to earth
তামিল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এপিজে কালামস ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন এ ভেরি ডাউন টু আর্থ তামিল ল্যাঙ্গুয়েজ। একদম সাদাসিধে তামিল ভাষায় জটিল আধ্যাত্মিক বিষয়গুলো এপিজে আব্দুল কালামের বাবা প্রকাশ করতে পারতেন। তো স্ট্রং রুটস থেকে শেষ অংশের এসএকিউ এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদেরকে তৈরি হয়ে থাকতে হবে। পারলে আমরা একটা এক্সট্রা খাতা করব যেখানে এসএকিউগুলো থাকবে। দেখো এই এসএকিউগুলো আমাদের গাইড বইও আছে, ঠিক আছে, এরকমটা নয় যে আমি একদম অসাধারণ কিছু লিখে দিচ্ছি। কিন্তু সমস্যাটা হলো গাইড বইয়ে যেগুলো আছে অনেকটা বড়, অনেকের মুখস্থ করতে অসুবিধা হতে পারে। আর আমি ফোকাস করছি যে আমি যাতে মুখস্থ করে না লিখতে হয়, আমাকে বুঝে বুঝে কোশ্চেনের ভাষার থেকে উত্তরের ভাষাটা কিভাবে তৈরি করে আমি এসএকিউগুলো লিখতে পারি, ঠিক আছে।